বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শুরু করছি আজকের ক্লাস। নবম দশম শ্রেণী গণিত, অনুশীলনী 13.2, বীজগণিতের 13.2 গুণোত্তর ধারা নিয়ে আজকে আলোচনা করব। গুণোত্তর ধারা, গত ক্লাসগুলোতে আমি সমান্তর ধারা নিয়ে আলোচনা করছি। গত প্রায় 10টা ক্লাস আমি নিয়েছি সমান্তর ধারার উপরে। আজকে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তো গুণোত্তর আমার প্রথম ক্লাস আমি গুণোত্তর ধারা সম্পর্কে বলেছিলাম প্রাথমিক কিছু কথা। তো আজকে সেগুলোর উপরে সূত্র দেখাবো এবং অঙ্ক করব। তো শুরু করছি। তো গুণোত্তর ধারাটা কেমন সেটা তো অলরেডি আমি বলেছি আমার প্রথম ক্লাসে। তারপরেও মনে করো একটা ধারা দেখো, মনে করো 12 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট ডট ডট, এরকম একটা ধারা আছে। মনে করো, তো এখানে দেখো আমাদের সমান্তর ধারাতে ছিল দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যদি প্রতি ক্ষেত্রে সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা ছিল। আর এখন গুণোত্তর ধারা, দেখো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, অর্থাৎ 24 কে 12 দ্বারা ভাগ করলে 2 হলো। আবার তৃতীয় পদকে 48, এটাকে যদি আমি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে এটাও 2 আসবে। এভাবে চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলেও 2 আসবে। তো এভাবে যে ধারাগুলো আছে সেগুলো, অর্থাৎ প্রতি ক্ষেত্রে যদি সাধারণ অনুপাত, এই ক্ষেত্রে বলবো আমরা, আগে বলছিলাম সাধারণ অন্তর, এখন বলতে হবে সাধারণ অনুপাত। হ্যাঁ, তো এখানে অনুপাতের ব্যাপারের জন্য, তো প্রতি ক্ষেত্রে যদি সাধারণ অনুপাতটা সমান হয় তাহলে সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। তো এই গুণোত্তর ধারা অর্থাৎ অনুশীলনী 13.2 করতে হলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। তো আমি প্রথমে সূত্রগুলো দেখাচ্ছি তোমাদেরকে। কতিপয় সূত্র, সূত্র 1, গুণোত্তর ধারার প্রথম পদ এ, গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে n-তম পদ। n-তম পদের সূত্র হবে a r n to power n-1। তাহলে এটা হলো আমাদের প্রথম সূত্র, গুণোত্তর ধারার প্রথম সূত্র। হ্যাঁ, গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে n-তম পদ হবে a r to the power n-1। হ্যাঁ, n-তম পদ। এরপর আসো, যদি গুণোত্তর ধারার প্রথম পদ এ 2 নম্বর সূত্র, গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর পদ সংখ্যা n হলে, গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা যদি n হয় সেক্ষেত্রে সমষ্টিতে কি হবে? আর সমষ্টিকে যদি আমরা Sn দ্বারা সূচিত করি, আর পদ সংখ্যা n এবং পদ সংখ্যা n সমষ্টি Sn হলে Sn সমান আমাদের দাঁড়াবে a into r to the power n-1 divided by, আচ্ছা আগে ছোটটা লিখি, a into 1 minus r to the power n divided by 1 minus r। আবার Sn সমান আরেকটা হবে
a into r to the power n minus 1 divided by r minus 1। এটা হলো যখন যখন r less than 1, যখন r less than 1, আর এটা হবে যখন r greater than 1, অর্থাৎ আর সাধারণ অনুপাত যখন 1 এর চাইতে ছোট হবে তখন আমাদের সমষ্টির সূত্র হবে এটা, আর যখন সাধারণ অনুপাতটা 1 এর চাইতে বড় হবে তখন সমষ্টির সূত্র হবে এটা। তো এই দুটো গুরুত্বপূর্ণ সূত্র এই অধ্যায়ে আমাদের লাগবে। এর বাইরেও আরো কিছু সূত্র আছে, সেটা আমি দেখাচ্ছি। সূত্র 3 নম্বর সূত্রটা আমরা এরকম বলতে পারি 1 plus 2 plus 3 plus ... plus n is equal to n into n plus 1 by 2, n into n plus 1 by 2। আচ্ছা, এরপর 4 নাম্বার আমরা লিখতে পারি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারি n into n plus 1 twice n plus 1 divided by 6, twice n plus 1 divided by 6। আর আরেকটা লেখা যায় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব plus ... plus n cube is equal to n into n plus 1 by 2 whole square। তাহলে এই তিনটা সূত্র আমাদের কাজে লাগবে, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1 divided by 2 বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n into n plus 1 into twice n plus 1 divided by 6, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n into n plus 1 by 2 whole square। তো এখন দেখো এই দুইটা 3 এবং 5 থেকে আমরা মূলত এটা লিখতে পারি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ... plus n কিউব is equal to 1 plus 2 plus 3 plus ... plus n whole square। এটা লেখা যায় 3 এবং 5 নাম্বার, এই দুটোকে একসাথে করে আমরা এই ব্যাপারটা এই এত সমান এত এটা লিখতে পারি, অর্থাৎ এখান থেকে চিন্তা করলে এটা লেখা যায়। তো মূলত এই কটা সূত্র জানলে এই অধ্যায়ে অঙ্কগুলো করাটা সহজ হবে। তো এখন আমি অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করছি। 5 এর আগেরগুলো অবজেক্টিভ প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে এরকম 64 প্লাস 32 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ... ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এই যে দেখো এটা একটা গুণোত্তর ধারা, অর্থাৎ এটা কমতেছে 64 থেকে এটা কমতেছে এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পদ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা গুণোত্তর ধারা কিভাবে চিনবো আমরা, যেমন মনে করো 32 কে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, অর্থাৎ 64 ভাগ করলে এখানে 1/2 হবে। আবার তৃতীয় পদকে 16 কে দ্বিতীয় পদ অর্থাৎ 32 দ্বারা ভাগ করলে 1/2। আবার চতুর্থ পদ 8 কে 16 দ্বারা
16 দ্বারা ভাগ করলেও 1/2 হবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত 8টা সমান। তাহলে এই জাতীয় ধারাগুলো হবে গুণোত্তর ধারা। তো এখন আমরা এই ধারাটা এভাবে কমতে থাকলে 8 নম্বর পদ, অষ্টম পদে যে কি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখানে প্রথম পদ অর্থাৎ a সমান 64, আর সাধারণ অনুপাত r সমান, আগে আমরা সাধারণ অন্তর d দ্বারা সূচিত করছি অনুশীলনী 13.1। এখন আমাদের গুণোত্তর ধারা এখানে হবে সাধারণ অনুপাত r। তাহলে r সমান দ্বিতীয় পদ অর্থাৎ 64 ভাগ 32 ভাগ 64, 32 ভাগ 64, তাহলে আসতেছে এখানে 1/2। 32 দিয়ে 32 একে 32, 32 দুগুণে 64, তাহলে r এর মান আমাদের হাফ। এখন ধারাটির অষ্টম পদ, হ্যাঁ, তো অষ্টম পদ আমরা নির্ণয় করব। সুতরাং অষ্টম পদের সূত্র হলো আমাদের অষ্টম পদের সূত্র a r n-1, অর্থাৎ n এর মান এখানে আরেকটা জিনিস লিখি, সেটা হলো n সমান হলো 8, n সমান 8, অষ্টম পদ বাইর করতে বলছে। তাহলে অষ্টম পদের সূত্র a r n-1, তাহলে হবে আমাদের এর মান হচ্ছে 64, r এর মান হচ্ছে হাফ, আর n এর মান 8। 8 মানে হলো 8-1 অর্থাৎ 7। 8-1, এখানে আমরা অষ্টম পদ 7 লিখি, ar 7, এটা লিখতে পারি। তাহলে 7, অর্থাৎ 7টা আসছে কিভাবে? 7টা আসছে ওই যে 8-1 থেকে আর কি, ঠিক আছে। তো এখন এখানে 64, আর এখানে আসতেছে 1 কে 7 বার গুণ করলে 1, আর 2 কে 7 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 64 দুগুণে 128। তাহলে আমাদের এখানে হচ্ছে এটা যেটা কাটলে 1/2। তো উত্তর আমাদের দাঁড়ালো, উত্তর অষ্টম পদ 1/2, অর্থাৎ এখানে আমরা এটা না লিখলেও হবে, এটা থাক। অষ্টম পদের সূত্রই আমাদের a r 7, অষ্টম পদের সূত্র a r 7, এক কম আর কি, যত পদ তার থেকে এক কম অষ্টম। তো এই হলো আমাদের অঙ্ক, অর্থাৎ এখানে 8 এর পরে 4 আসবে, 4 এর পরে আসবে 2, 2 এর পরে আসবে 1, 1 এর পরে আসবে হাফ, অর্ধেক। যেমন 64, 64 এর অর্ধেক 32, 32 এর অর্ধেক 16, 16 এর অর্ধেক 8। তাহলে পরের পদটা হবে আমাদের 8 এর অর্ধেক 4, 4 তারপরেরটা 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক 1, 1 এর অর্ধেক হাফ। তাহলে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আমাদের এই যে অষ্টম পদ বের হলো হাফ, অষ্টম পদ হাফ। তাহলে এই হলো আমাদের অঙ্ক। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কের প্রশ্ন হচ্ছে 3 + 9 + 27, অর্থাৎ 6 নাম্বার। 3 + 9 + 27 + ... ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 14টি পদের 14টি, ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত?
তো এই যে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, এটা প্রথম 14টি পদের সমষ্টিগত আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে তো আমাদের সূত্র তো আমরা দুইটা সূত্র জানি। একটা হলো s Sn সমান হলো a1 r টু দি পাওয়ার n আর 1 r, আরেকটা হলো a ইনটু 1 r টু দি পাওয়ার n 1 ডিভাইডেড বাই 1 r, এই দুটো সূত্র। আর এটা হলো r is less than 1, আর এটা হলো r is greater than 1। তাহলে এই হলো আমাদের সূত্র। তো এখন আমরা তাহলে এখানে আমাদের a হচ্ছে 3, r হচ্ছে 9/3, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে আসতেছে 3। তাহলে এটা আমাদের গ্রেটার দেন 1, এই 3টা কি গ্রেটার দেন 1। যেহেতু সমষ্টি যখন বাইর করতে হলো তখন আমরা এখানে লেস দেন গ্রেটার দেন 1টা দেখাই দিব সমষ্টি নির্ণয়ের পর, যেসব অঙ্কে সমষ্টি চাইবে। আচ্ছা, তো এখন 14টি পদ, তাহলে নিশ্চয়ই n এর মান 14, তাহলে s14। সুতরাং s14 ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে r এর মানটা 1 এর চাইতে বড়, তার মানে সূত্র হলো আমাদের এটা, এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে আমাদের সূত্র হবে r14 এর সূত্র, অর্থাৎ a ইনটু, বা এখানে আমি এভাবে লিখি sn সমান হলো a r টু দি পাওয়ার n 1 r 1। সুতরাং s14 ইকুয়াল টু হবে আমাদের, এর মানটা বসায় নিই, বা a ইনটু r টু দি পাওয়ার 14 1 r 1। তো সমান এর মান হচ্ছে আমাদের 3, আর r এর মান হচ্ছে আমাদের 3, এর মানও 3, আর এর মানও 3, আর 14, এখানে 14 আছে -1, আর নিচে আছে 3 1, আর এর মান 3, আর এর -1। তো সমান এখানে আসতেছে 2, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 3 এর থেকে 1 গেলে 2, তার মানে 3/2, আর 3 টু দি পাওয়ার 14 1, এটাই আমাদের উত্তর। তাহলে এই ধারাটার প্রথম 14টি পদের সমষ্টি আমাদের দাঁড়ালো 3/2 ইনটু 3 টু দি পাওয়ার 14 1। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্ত, তোমরা অবশ্যই সূত্রগুলো পড়বা, সূত্র ছাড়া এই অঙ্ক করা যাবে না বা পারবা না। তো সূত্র ভালো করে পড়বা, তারপর অঙ্ক করবা। তো আজকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।